আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 2 এর টাইপ 5 এর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা মূলত মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রথম যেই গুরুত্বপূর্ণ এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়। তো আমরা জানি হচ্ছে 6 ডিসেম্বর প্রথম হচ্ছে স্বীকৃতি দেয় হচ্ছে ভারত, আর দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী দেশের নাম হচ্ছে ভুটান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? ভারতের পর সর্বাধিক অবদান রাখে হচ্ছে রাশিয়া। এই দুইটি দেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের এই মুক্তিযুদ্ধে। যৌথ কমান্ড গঠিত হয় কোন দেশের বাহিনীর সাথে? আমরা জানি হচ্ছে ভারত এবং বাংলাদেশের এই দুই দেশের বাহিনী মিলিয়ে হচ্ছে যৌথ কমান্ড গঠন করা হয়। এই বাহিনীটি গঠন করার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের গতি যেন আরও বেশি ত্বরান্বিত হয় সেটির জন্য। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কোন দেশ ভারতে বিমান হামলা চালায়? এটা হচ্ছে পাকিস্তান। মুক্তিযুদ্ধের একবারে শেষের দিকে হচ্ছে কি করে ভারতে বিমান হামলা চালায়। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 120 নম্বর এমসিকিউতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ক দেশ সরাসরি সমর্থন জানায়? উক্ত ক দেশটি হলো কোন দেশ? আমরা জানি হচ্ছে সরাসরি সমর্থন জানায় শুধুমাত্র ভারত। কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেছিলেন? ভারত, আমেরিকা, সোভিয়েত এবং হচ্ছে চীন। এটা হচ্ছে সোভিয়েত হচ্ছে কি বা বর্তমান রাশিয়া হচ্ছে ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেছিলেন। কোন দেশ পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল? রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং হচ্ছে চীন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র কাজ করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? রাশিয়া, আমেরিকা, ব্রিটেন এবং হচ্ছে সাইবেরিয়া। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জর্জ হ্যারিসন ব্রিটেনের কি ছিলেন? নাগরিক ছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজিত হয়েছিল? স্টকহোম, ভারতের দিল্লিতে, রাশিয়ার মস্কোয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আমরা জানি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হচ্ছে কি হয়েছিল, এটির আয়োজন হয়েছিল। মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল? নীরব, নিরপেক্ষ, বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে? তারা হচ্ছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করলেও কোন সংস্থা মুক্তিযুদ্ধের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘ। কিসের মাধ্যমে জর্জ হ্যারিসন বিশ্ব জনমত সৃষ্টি করেন? কবিতা, চলচ্চিত্র, গান এবং হচ্ছে চিত্রাঙ্কন। আমরা জানি হচ্ছে তিনি একজন শিল্পী ছিলেন, যার কারণে তিনি গানের মাধ্যমে কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে কি করেছিলেন? বিশ্ব জনমত সৃষ্টি তৈরি করেছিলেন। ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম কি? আল জাজিরা, বিবিসি, সিএনএন এবং হচ্ছে নিউ ইয়র্ক। আমরা জানি বিবিসি হচ্ছে ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম। মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে? ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে জাতিসংঘের সদস্যপদের লাভের মধ্য দিয়ে, ভারতের স্বীকৃতি প্রদানের মাধ্যমে, বাংলাদেশের মুক্তি বাহিনী গঠনের মধ্য দিয়ে। এটা আমরা জানি যখন হচ্ছে মুক্তিযুদ্ধের একবারে শেষের দিকে যখন ভারত এবং বাংলাদেশ যৌথ বাহিনী গঠন হয় তখন হচ্ছে চূড়ান্ত বিজয় খুব একবারে কিছুদিনের মধ্যেই হচ্ছে সংগঠিত হয়, যার কারণে বলতে পারি এই যৌথ বাহিনী গঠনের ফলে চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়। যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে পাকিস্তানি সেনা সহ কে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করেন? এটা হচ্ছে কে নিয়াজি হচ্ছে তৎকালীন সময়ে এই আত্মসমর্পণ করেন। জাতিসংঘের মূল লক্ষ্য কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা, আর্থিক সংকট দূরীকরণ, কূটনীতিক আলোড়ন সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। তো আমরা জানি বিশ্ব শান্তি ও নিরাপত্তা এই লক্ষ্যকে সামনে রেখে হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ভেটো কি? ভেটো হচ্ছে প্রস্তাব গ্রহণ করা, বিল পাস করা, আগ্রাসনের ক্ষমতা, বিরোধিতা করা। এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা জানি হচ্ছে বিরোধিতা করা, কারণ ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, অর্থাৎ বিরোধিতা মানেই হচ্ছে ভেটো। কত তারিখে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এটা হচ্ছে 6 ডিসেম্বরে হচ্ছে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যের সংখ্যা কত ছিল? এটা হচ্ছে 91, 92 এবং হচ্ছে 93। আমরা জানি 94, টোটাল আমরা জানি হচ্ছে 93,000 সৈন্য নিয়ে হচ্ছে একে নিয়ে যে হচ্ছে আত্মসমর্পণ করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে? এটা হচ্ছে 93,000 সেনা হচ্ছে কি করে যৌথ বাহিনীর নিকট বা যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? এটা হচ্ছে রাশিয়া অবদান রাখে। বাংলাদেশের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে কোন দেশ? বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রদান করে রাশিয়া। আমরা জানি তৎকালীন সময়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র
পাকিস্তানের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আসলে রাশিয়া সেখানে বাধা প্রদান করে, যার ফলশ্রুতিতে সেখানে কি হয়নি, যুদ্ধবিরতি কার্যকর হয়নি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল কোন শহর? দিল্লি, লন্ডন, তারপর হচ্ছে ওয়াশিংটন এবং হচ্ছে কাবুল। আমরা জানি হচ্ছে লন্ডন ছিল কি এই প্রধান, বিবিসি সহ অন্যান্য অনেক হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম কি করেছিল, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচারের ক্ষেত্রে প্রধান কেন্দ্র বা প্রধান ভূমিকা পালন করেছিল। কোন সরকার আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল ছিল? মার্কিন সরকার, চীনা, সৌদি আরব এবং হচ্ছে ব্রিটিশ। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ সরকার আমাদের মুক্তিযুদ্ধের সময় সহানুভূতিশীল ছিল, যদিও তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। তারপর আমরা বলতে পারি যে যুক্তরাজ্যের সরকার আমাদের মুক্তিযুদ্ধের সময় সহানুভূতিশীল ছিল। শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটির দ্বারা? কবিতা রচনা দ্বারা, চলচ্চিত্র তৈরি দ্বারা, গান গেয়ে এবং হচ্ছে ছবি এঁকে। আমরা জানি হচ্ছে গান গেয়ে কী করেন, বিশ্ব জনমত তৈরি করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুসলিম বিশ্বের কোন দেশটি বাংলাদেশের পক্ষে ছিল? ইরাক, ইরান, সৌদি আরব এবং হচ্ছে কাতার। তো আমরা জানি হচ্ছে শুধুমাত্র ইরাক কী ছিল, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময় ভারতের কার্যক্রম ছিল হচ্ছে শরণার্থীদের আশ্রয় দেওয়া, বিমান হামলা চালানো, অস্ত্র সরঞ্জাম হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। আমরা বলতে পারি কি সঠিক হচ্ছে বিমান হামলা চালানো, এটা হবে না, আর বাকি যে এটা আছে 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? স্কটল্যান্ড, রাশিয়া, জিম্বাবুয়ে। তো আমরা জানি হচ্ছে বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে আপনার, যদি বলি সেটা হচ্ছে 3, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2, শুধুমাত্র রাশিয়া হবে, শুধুমাত্র হবে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো হলো যুগোস্লাভিয়া, পোল্যান্ড, স্পেন। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে স্পেন বাদে বাকি যে দুইটা আছে এটি, পোল্যান্ড এবং হচ্ছে যুগোস্লাভিয়া, অর্থাৎ 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী হিসেবে ছিলেন আব্দুল জব্বার, তারপর হচ্ছে রবি শঙ্কর, আলী আকবর খান। তো আমরা জানি হচ্ছে সঠিক উত্তর হবে কি 2 ও 3। আব্দুল জব্বার হবে না, এখানে আব্দুল জব্বার হচ্ছে একজন ভাষা শহীদের নাম, উনি হবে না। রবি শঙ্কর ছিলেন তৎকালীন ভারতের একজন সেতারবিদ এবং হচ্ছে আলী আকবর খান, এই দুইজনই হচ্ছেন কি ছিলেন কনসার্ট ফর বাংলাদেশের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই কনসার্টের শিল্পী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন কর্তৃক মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশন করার কারণ হলো দান সহায়তা কার্যক্রম, তারপর হচ্ছে বিশ্ব জনমত এবং হচ্ছে অর্থ উপার্জন। তো এটার কি অর্থ উপার্জন নয়, কারণ তিনি যে প্রাপ্ত অর্থ ছিল সেটি হচ্ছে তৎকালীন সময়ে এই যে মুক্তিযুদ্ধ শরণার্থী যারা ছিল তাদের জন্য হচ্ছে ব্যয় করার জন্য তিনি তুলে দিয়েছিলেন, অর্থাৎ সঠিক উত্তর হবে ক নাম্বার 1 ও 2। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, একটি উদ্দীপক রয়েছে, বলা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল, একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল। উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে? আমরা বুঝতেই পারছি যে এখানে ভারতের কথা বলা হয়েছে। পরবর্তীতে আরেকটি উদ্দীপক রয়েছে, সেখানে বলা হচ্ছে লিনা লন্ডনে থাকে, সে শুনেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ব্রিটিশ এক সঙ্গীত শিল্পী কনসার্টের আয়োজন করেছিল, উক্ত সঙ্গীত শিল্পীর নাম কি? এটা হচ্ছে জর্জ হ্যারিসন হচ্ছে কি করেছিল, এই সঙ্গীত শিল্পীর নাম হচ্ছে জর্জ হ্যারিসন, অর্থাৎ আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে খ। মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেন বিশ্ব জনমত জাগ্রত করে, পাকিস্তানে গণহত্যা সম্পর্কে জানিয়ে শরণার্থীদের করুণ অবস্থা দেখে বাঙালিদের সংগ্রাম এবং হচ্ছে প্রতিরোধ প্রকাশ করে। তো এখানে এই বিশ্ব জনমত সৃষ্টিতে হচ্ছে এই গণমাধ্যমগুলো এই 3টি ভূমিকায় পালন করেছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার 1, 2 ও 3। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে দেশের ইতিবাচক অবদান লক্ষ্য করা যায়? সোভিয়েত ইউনিয়ন, ভারত, চীন। আমরা জানি শুধুমাত্র চীন বাদে বাকি সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের ভূমিকা কী ছিল, ইতিবাচক ছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 ও 2। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার হয়ে ওঠার যথার্থ কারণ হলো নারী দর্শন, লুটতরাজ, তারপর হচ্ছে হত্যাযজ্ঞ। এখানে সঠিক উত্তর হবে কি সবগুলো, অর্থাৎ 1, 2 ও 3 হবে সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে আমার এই টাইপ থেকে যতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।